নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি যে কোনো পূজা পার্বণ, মানে সামনেই জন্মাষ্টমী, তারপরেই গণেশ চতুর্থী, তারপরে সামনে দুর্গাপুজো এসেই যাচ্ছে। এরকম দিনগুলোতে বা যে কোনো নিরামিষ দিনগুলোতে যে সময় পেঁয়াজ রসুন খান না আপনারা, সেই রকম দিনগুলোতে আপনারা কিন্তু এই পনিরের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর আগেও নিরামিষ পনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে করব একদম অন্য ধরনের রেসিপি, খুবই ইজিয়েস্ট ওয়েতে। এত ভালো পনিরের এই নিরামিষ রেসিপিটা খেতে এত ভালো লাগে, পোলাও বা ফ্রায়েড রাইস, যে কোনো পরোটা, লুচি, সাইড ডিশ হিসেবে একদম পারফেক্ট। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে এই পনিরের রেসিপিটা বানিয়ে দেখাই। দুর্দান্ত লাগবে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কিউব বাটার, বড় বড় কিউব। এটা আমার 400 গ্রাম। আমি 400 গ্রাম পনির দিয়ে আজকে বানিয়ে দেখাবো। এইবার আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, আমি একটু বড় সাইজের কিন্তু টুকরো করব। সাইজটা দেখুন, আশা করি বুঝতে পারছেন, একটু বড় করে টুকরো করে নিয়েছি। অত্যাধিক ছোট করলে আবার পনির গ্রেভিতে দেওয়ার পরেই ভেঙে যায়। বাড়িতে যদি অতিথি আসে তাদেরকে দিতে গেলেও তখন কুণ্ঠাবোধ হয় যে পনিরগুলো ভেঙে গেছে। এরমভাবে একটু বড় করে কেটে নেবেন। সঙ্গে দিয়ে দেবো একটা আলু। আলুটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এইবার আমি আলুটা কেটে নেবো হাফ করে। দেখুন বর্ষার আলু, কী অবস্থা, ভেতরের পোর্শনটা কালো হয়ে গেছে। ওইটুকু অংশ আমি কেটে নিয়ে পনিরের সাইজ করেই বড় বড় করে টুকরো করে নেবো। দেখুন কীভাবে বড় বড় টুকরো করে নিচ্ছি, এইরকমভাবে বড় বড় টুকরো করে নেবেন। আলুটা কাটা হয়ে গেছে। এইবার আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন আলুটা এবার নিয়ে নিয়েছি। চলুন এবার রান্নায় যাওয়া যাক। কীভাবে রান্নাটা করতে হবে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 20টা মতো গোটা কাজু, আর দিয়ে দেবো এরকমই 20-25টা কিশমিশ দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু রোস্ট করে নেবো। ভালো করে সুন্দর করে রোস্ট করতে হবে, যাতে কিশমিশটাও বেশ ফুলে যায় আর কাজু বাদামটা যাতে লালচে কালার চলে আসে, মানে একটুখানি ব্রাউন টেক্সচার আনতে হবে। এখানে হালকা করে ভাজলে কিন্তু হবে না। কেন সেটা একটু পরে জানাচ্ছি। কিশমিশটা ভাজা হয়ে গেছে, তাই কাজু থেকে কিশমিশটা আমি আলাদা করে নিলাম। কিশমিশটাকে আলাদা করে নিয়ে একটা পাত্রে তুলে নেবো আগে থেকে। এবার কাজুটাকে আমি উল্টে পাল্টে ব্রাউন না হওয়া অবধি ভেজে নেব। দেখুন কাজুটা কিন্তু বেশ ব্রাউন কালার হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই। এবার কাজুটাকে আমি প্যান থেকে তুলে নেব আর ফ্লেমটাকে লো করে দেবো। কাজু আর কিশমিশটা তুলে নেওয়ার পর ওটা ঠান্ডা হতে দেবো। সঙ্গে এবার দিয়ে দেবো এখানে পনিরের টুকরোগুলো দিয়ে লো ফ্লেমেই উল্টে পাল্টে ভেজে নেব, যাতে হালকা একটা সুন্দর সোনালি কালার এসে যায় দুই পিঠেই। এতে পনিরটা কিন্তু ভেঙে যাবে না গ্রেভির মধ্যে। চলুন ওদিকে একটা পেস্ট বানিয়ে নিই। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে রাখা কাজুগুলো এর মধ্যে দিয়ে দেবো। কাজুগুলো নিয়ে এবার আমি ড্রাই গ্রাইন্ড করে নেব। একদম মিহি করে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন একদম পাউডারের মতো হয়ে গেছে। এতে কিন্তু পেস্ট করতে সুবিধা হয়। কাজু যদি ডাইরেক্ট জল দিয়ে পেস্ট করতে যান তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কাজুর দানা থেকে যায়, এক্ষেত্রে কিন্তু হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ ভাজাগুলো। তারপরে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে টক দই। টক দই যদি আপনি চামচে মেজারমেন্ট করেন তাহলে 5 থেকে 6 টেবিল স্পুন হবে। এবার দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার মিহি পেস্ট করে নেব। দই দিয়ে কিন্তু পেস্ট করা হয়ে যাবে। যদি আপনাদের জলের প্রয়োজন হয় তখন 1 থেকে 2 টেবিল চামচ মতো জল দিয়ে নেবেন, কিন্তু একটু থকথকে গ্রেভি কিন্তু করবেন, অত্যাধিক কিন্তু পাতলা করতে যাবেন না। দেখুন পেস্ট করে নিয়েছি, কি সুন্দর একটা কালার এসছে আর থকথকে টাইপের এসছে, মানে বেশ গাঢ়। আর কালারটা দেখছেন পুরো কফি ব্রাউন কালার। এর জন্যই কাজুটা আমি আপনাকে বলেছিলাম একটু লাল করে ভাজতে। সঙ্গে কিশমিশও পেস্ট হয়েছে, দারুণ লাগবে এই গ্রেভিটার টেস্ট। চলুন ওদিকে পনিরটা প্রায় ভাজা কমপ্লিট। এদিকে দেখুন পনিরটা ভাজা কমপ্লিট। পনিরটা আমি প্যান থেকে তুলে নেবো। এরকম হালকা করেই কিন্তু ভাজতে হবে।
এইবার এর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো একটুনি লবণটা না দিলে কিন্তু আলুটা নরম হবে না। এইবার লবণটা দিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট এইভাবেই ভেজে নেব লো ফ্লেমে, কারণ আলুটা কিন্তু সুসিদ্ধ করতে হবে ভাজতেই। দেখুন ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আলুর টেক্সচারটা কত সুন্দর এসছে, ব্রাউন কালার এসে গেছে। এইবার আলুটাকে প্যানের এক সাইডে করে দেবো, দিয়ে আরেক সাইডে দিয়ে দেবো 4টে সবুজ এলাচ, 4 টুকরো দিয়ে দেবো লবঙ্গ, একটা ছোট্ট টুকরো দারচিনি দিয়ে দেবো। এইবার এই ফোড়নটাকে একটুখানি তেলের মধ্যে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে যাতে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এইবার দিয়ে দিতে হবে 2 থেকে 3 পিঞ্চ পরিমাণে শাহি জিরে, দারুণ ফ্লেভার আসে। যদি শাহি জিরে না থাকে কোনো প্রবলেম নেই, কিন্তু শাহি জিরে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। সঙ্গে জয়িত্রী জায়ফল দিতেই পারেন, কিন্তু আমি এখানে জয়িত্রী জায়ফল দেবো না, এটা একঘেয়ে টাইপের হয়ে যাচ্ছে। জায়ফলটা অ্যাভয়েড করছি কারণ জায়ফলে একটু কড়া গন্ধ বেরোয়। এইবার সব ফোড়নের সাথে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। আলুটা আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ লঙ্কা দইয়ের, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে লো ফ্লেমেই ভালো করে এটা আলুর সঙ্গে কষতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর এইবার মিক্সার গ্রাইন্ডার ধুয়ে এখানে জল দিয়ে দেবো। এখানে আপনি জলের পরিবর্তে 1 কাপ দুধ মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে কিন্তু দিতে পারেন, দুধ দিলেও কিন্তু খেতে অপূর্ব লাগে। এইবার ভালো করে মিক্স করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে দিতে হবে, হাই ফ্লেমে কখনো করবেন না, কারণ এখানে কাজু বাদাম আছে, সঙ্গে সঙ্গে কিন্তু তলা ধরে যাবে। এইবার মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া একটু ফ্রেশ ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। আর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্স করে নেওয়ার পর রেডি হয়ে গেল দারুণ স্বাদের কাজু কিশমিশ বাটায় আলু দিয়ে পনিরের এই গ্রেভি পনির। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। পোলাওয়ের সাথে, পরোটা, লুচির সাথে আপনি যদি ভগবানের কাছে অর্পণ করেন, সবথেকে বড় জিনিস। তারপরে আপনি এটা খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই এর মধ্যে যদি আপনাদের মনে হয় একটু মিষ্টি দিতে হবে, দিতে পারেন। আর আলু ভাজার সময় যে লবণটুকু ব্যবহার করেছি ওইটুকুই এখানে দিয়েছি, কারণ এর থেকে বেশি লবণ দিলে নুন কাটা লেগে যাবে, তার জন্য দিইনি। আপনারা কিন্তু বুঝে শুনে দেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।